এখানে সবার প্রথমে যেটা করতে হবে, আর আপনার মোবাইলে তো প্লে স্টোর থাকবে, তাহলে সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এইখানে সার্চের ঘরে সার্চ করবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এটা সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ওয়ান, এইখানে ক্লিক করবেন। যেহেতু এটা আমার ইনস্টল করা আছে, এটাকে ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা থাকে তাহলে এখানে ওপেন করবেন। এখানে ওপেন করার পরে এবার এখানে কিন্তু ইউজার আইডি দিয়েই এখানে লগ ইন করতে হবে। এখানে দুইটা অপশন থাকবে, একটা ওপেন অ্যাকাউন্ট, যেটা ওপেন অ্যাকাউন্ট বলতে অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করতে চান বাড়িতে বসে, সেটার জন্য ওপেন অ্যাকাউন্ট। আর যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে প্রসেস টু লগ ইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইউজার আইডি, আর যদি আপনার ইউজার আইডি না থাকে তাহলে নিউ ইউজারে ক্লিক করবেন। এখানে তিনটা অপশন পাবেন, একটা রেজিস্ট্রেশন উইথ ডেবিট কার্ড, আর আরেকটা পাবেন রেজিস্ট্রেশন উইদাউট ডেবিট কার্ড, আর একটা পাবেন রেজিস্ট্রেশন উইথ আধার। যেহেতু আধার কার্ড সবারই মানে লিঙ্ক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, এখানে আসার পরে উপরে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে সমস্ত কিছু দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। যেহেতু আমার মানে ইউজার আইডি আছে, আমি এখানে আর করব না। এবার এখানের প্রসেস টু লগ ইনে ক্লিক করে এখানে যে দেখতে পারবেন ইউজার আইডি, এইখানে সেই ইউজার আইডিটাকে বসাতে হবে। তাহলে আমার যে ইউজার আইডি, সেই ইউজার আইডিটা এখানে আমি বসাবো। ইউজার আইডি বসানোর পরে কি করতে হবে, সিং ইন যে থাকবে সেই সিং ইনে ক্লিক করে দিবেন। তাহলে আমি এখানে আমার ইউজার আইডি বসানোর পরে সিং ইনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার কোন সিম, যেহেতু আমার 1 নাম্বার সিম আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এসএমএস চলে গেল আমার মোবাইল ফোনে। এখানে একটু ওয়েট করবেন। তারপর এখানে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার থাকবে, সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে কিন্তু 1 মিনিটের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। এখানে বলা আছে 1 হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এত। যেহেতু আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসে, এবার আমি কি করব, এই ওটিপিটা সেখানে বসাবো। এখানে আমি এই ওটিপিটাকে দেখে সেখানে গিয়ে ভালো করে বসাবো। একটা যদি ভুল হয় তাহলে কিন্তু নিবে না। তাহলে এখানে যে ওটিপিটা আসে, আমি এই ওটিপিটা এখানে দিয়ে দিব। এখানে ওটিপিটা দেওয়ার পরে নিচে পেয়ে যাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে নিউ এমপিন, এখানে আপনাকে এমপিন সিলেক্ট করতে হবে। তাহলে এখানে নিজের পছন্দের মতো এমপিন সিলেক্ট করে নেবেন 4টা। তারপর নিচে কনফার্ম এমপিন করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নিচে পেয়ে যাবেন কোনায় সাবমিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা এমপিন সেট সাকসেসফুল হয়ে গেল। তারপর নিচে পেয়ে যাবেন সিং ইন, এই সিং ইনে ক্লিক করবেন। যেহেতু আমি এমপিন সিলেক্ট করে নিয়েছি, এখানে করার পরে এটা চলে আসলো গুড ইভিনিং, এটা আমার নাম দিয়ে দিল সুশান্ত রায়। আর আমি যে এমপিনটা সেট করলাম সেই এমপিনটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আপনার যেটা এমপিন থাকবে সেই এমপিনটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে যে ইউজার আইডি ইজ ডিসেবল ডিউ টু নট ইউজিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মোড 360 ডে, মানে এটা আমার কি করতে হবে, ইউজার আইডি যে আছে এটা যদি আপনার দেখায় তাহলে এখানে ডিসেবল যে আছে এটাকে এনেবল করতে হবে। এখানে যখনই আপনার নিয়ার বাই ব্রাঞ্চে গিয়ে কন্ট্রাক্ট করতে বলছে, তাহলে আমি কি করব, আমি বাড়িতে বসেই এটাকে নেট ব্যাঙ্কিং অন করব। আমি ব্রাঞ্চ যাব না, কারণ আমার বাড়ি থেকে ব্রাঞ্চ 25 কিলোমিটার। সেই জন্য আমি ব্রাঞ্চে না গিয়ে কি করব, আমি আমার বাড়িতে বসেই একদম ঘরে বসেই করব। এখানে ওকেতেই ক্লিক করে দিচ্ছি। এখানে যেহেতু মানে বলা আছে যে নিয়ার বাই ভিজিট ব্রাঞ্চ, আমি ব্রাঞ্চে যাব না। ব্রাঞ্চে না দেওয়ার কারণে এখানে যে দেখতে পারবেন এনেবল ইউজার, এই এনেবল ইউজারে ক্লিক করবেন। এখানে 5টা অপশন পাবেন, ফরগেট এমপিন, এনেবল। যেহেতু এনেবল করব আমি, এনেবল এখানে যে ইউজার আইডিটা থাকবে, তাহলে এখানে আপনার ইউজার আইডি নাম্বারটা বসাবেন। আমার যেটা ইউজার আইডি নাম্বার, আমি সেই ইউজার আইডি নাম্বারটা এখানে বসাবো। বসানোর পর এটা ডিসেবল হয়ে গেল। তারপর এখানে কি করতে হবে, আবার পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংকের অ্যাপসটা থাকবে সেটাকে অন করবেন।
এখানে আমি আমার পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংকের অ্যাপসটা সেটাকেই অন করব। এখানে পাঞ্জাব ওয়ান এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে যেহেতু আমাদেরকে এনেবল করতে হবে, ডিসেবল হয়ে আছে, এটাকে ডিসেবল করার জন্য ট্রুবেল সিং আউট এখানে ক্লিক করে এনেবল ইউজার আইডি, এখানে আপনার যে ইউজার আইডি সেটাকে আবার এখানে বসাবেন। এখানে আমি আমার ইউজার আইডি যেটা আছে আমি সেই ইউজার আইডিটা এখানে বসিয়ে নিচ্ছি। এখানে আমি আমারটাকে বসিয়ে নিলাম। এখানে বসানোর পরে এখানে কিন্তু রেজিস্টার যে মোবাইল নাম্বার থাকবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তাহলে এখানে আমি আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে বসাবো। আর আপনার যেটা মানে রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। এখানে আমি আমার মেসেজে আসব, কারণ আমি এখানে মেসেজ থেকে ওটিপিটা দেখব, দেখার পরে ভালো করে বসাবো। এখানে ওটিপি চলে আসলো। এখানে ওটিপি আমি এটাকে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে কি করব, এখানে যে ওটিপি আসছে এখানে ওটিপিটাকে বসাতে হবে। তারপর নিচে পেয়ে যাবেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন, একটা এটিএম কার্ড থাকবে, একটা আধার কার্ড থাকবে। তাহলে এটাকে কি করবেন, আধার কার্ডের নাম্বারটা বসানোর পরে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা সেখানে দিয়ে দিবেন। তাহলে এখানে আমি আমার ওটিপিটাকে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিলেই কিন্তু সেখানে ডিসেবল হয়ে যাবে, কারণ এটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সে কারণে এখানে শুধু আধার কার্ড নাম্বার আসবে, আধার কার্ডের পরে এখানে ওটিপিটা চাবে, সেই ওটিপিটাকে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম ওটিপি। এবার কি করতে হবে, এখানে আমি আমার যে পাঞ্জাব ন্যাশনাল মোবাইল ব্যাংকিং অ্যাপসটা থাকবে সেটাকেই অন করব। এখানে পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব ওয়ান PUN দিয়ে ওয়ান থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পরে এবার কিন্তু এখানে যে আমার নিয়ার বাই ভিজিট ব্রাঞ্চে কন্ট্যাক্ট করতে বলেছে, এবার আমি কন্ট্যাক্ট করব না, কারণ এখানে যে এমপিন থাকবে 4 ডিজিটাল, আমি সেই এমপিনটা এখানে দিয়ে দিচ্ছি। আমার যেটা মানে পাসওয়ার্ড এমপিন বানিয়েছি সেই এমপিনটা এখানে বসিয়ে দিলাম। আর আপনাদেরও মানে এমপিনটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে পরের স্টেপ এটা চলে আসলো। এখানে দেখতেই পাচ্ছেন আমি বাড়িতে বসে একদম ইউজার আইডি দিয়ে কি করলাম, আমার অ্যাকাউন্টে সমস্ত কিছু আমি এখানে মোবাইলে একদম সেট করে নিলাম। এখান থেকে মাই প্রোফাইল, পাঞ্জাব লোকেশন, মাই ট্রান্সফার সব পেয়ে যাবেন। এখানে মাই প্রোফাইলে সমস্ত কিছু দেখতে পারবেন। এবার এটাকে আনইবেল করা আছে। তারপরে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কে দিয়েছে সেটাকে দেখার জন্য ওই সেভিং অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। তাহলে আমি এখানে সেভিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখানে 1201 টাকা আছে। এবার এই টাকাটাকে আমি দেখার জন্য ভিউ মোডে যাব। তো যাওয়ার জন্য এইখানে তোমাদের নিচে পাবে না, এটাকে পাওয়ার জন্য কোথায় ক্লিক করবেন, উপরে পেয়ে যাবেন সেভিং অ্যাকাউন্ট। এই সেভিং অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে কি করব, সেভিং অ্যাকাউন্টে না গিয়ে মাই ট্রানজ্যাকশন এখানে গিয়ে যদি দেখাই এখানে কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আর যদি মানে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে চাও তাহলে সেভিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বাটনটাকে অল করবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার ফেসবুক পেজে এসে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আপনাদেরকে হেল্প করব। তো টাটা বন্ধুরা।